খর্দসাতিয়ান বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে ১৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব, প্রধান বক্তা, আজকের মাহফিলের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফিজ মাওলানা মুফতি জিয়াউর রহমান যুক্তিবাদী সাহেব, খতিব, পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, ধামরাই, ঢাকা। আরও বিশেষ বক্তাগণ, তার মাঝে আমিও আছি। হযরত হাফিজ মাওলানা মুফতি নওশাদ আসাদ সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম খান সাহেব, ইমাম ও খতিব অত্র মসজিদ, যিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠতম বন্ধুবর। আরও আছেন হযরত হাফিজ মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান ফরিদি সাহেব। সভাপতিত্ব আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম আলম সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ। আরও অন্যান্য ওলামা একরামগণ, সকলের জন্য আমার ভক্তিপূর্ণ সালাম ও ভালোবাসা রেখে আজকে মাহফিলের কার্যক্রম আমার পক্ষ থেকে যতটুকু শুরু করতে চলেছি। আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত হতে আগত আমার মুরব্বীগণ, যুবক ভাইরা, কচি কাচারা, রাস্তার আনাচে কানাচে, চার হোস্টেলে আমার মুরব্বী এবং যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার অবলা সবলা মা ও বোনেরা, সকলে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে প্রজ্ঞাময় রব্বুল ইজ্জাত আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে আলাদা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে, গুরুত্বপূর্ণ একটি পরিবেশে আল্লাহ তাআলা আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। আমার মতো একজন অনুপযুক্ত নালায়েক বান্দাকে উপরে চেয়ারে বসিয়ে দুই চারটা কথা বলার মতো শক্তি যে পরওয়ারদিগার আমাদেরকে দান করলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আজকে অল্প সময়ে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাকে অল্প সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার শরীরটা খুব একটা ভালো না, অসুস্থ। গত পরশু মাহফিল থেকে ফেরার সময় হোন্ডারে খুব বাতাস লাগছিল, আমি নিজেই ড্রাইভ করি। আজ 2 দিন যাবত ঠান্ডা জ্বর। আজকে মাহফিলে কথা বলতে পারবো, এটা আমার মাওলা শক্তি দিয়েছেন বিদায় আসতে পেরেছি। আগামীকালও আছে, তারপরের দিন নাই, একটানা 30 তারিখ পর্যন্ত বুক হয়ে আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন দিনের এই দাওয়াত আমার দ্বারা যেন আল্লাহ কবুল করেন, আমার মতো এই ছোট্ট মানুষ দ্বারা। সকলে বলেন আমিন। আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি যে কোরআন থেকে যে সূরাটি তেলাওয়াত করেছি, আমি সরাসরি আলোচনায় যাব, বেশি এদিক সেদিক কথা বলবো না, যেহেতু সময় কম। আল্লাহ তাআলা বলতেছেন সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। একদিন এই পৃথিবীটা ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আমার কথার প্রতি উত্তর দিবেন, তখন বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। পৃথিবীটা সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে সে আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীতে আমি আপনি ছিলাম না, আল্লাহ পাঠিয়েছেন। আবার এমন একদিন আসবে আমি আপনি থাকবো না, পৃথিবীটাও থাকবে না, পৃথিবীটাও থাকবে না। সেই দিন অতি নিকটে, সেই দিন অতি নিকটে, কিয়ামত অতি নিকটে। কিয়ামতের সেই নিদর্শন আল্লাহ তাআলা সেই আলামতগুলোই কোরআনে কিছুটা আলোচনা করেছেন। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, এই মাটিগুলো তুলার মতো উঠতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমে মাটিটা কম্পন সৃষ্টি হবে। এবার খেয়াল করেন আপনারা, কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, কি মনে আছে কিনা? কত বিল্ডিং ধসে পড়ে গেছে, কত বিল্ডিং এর উপর থেকে ইট পড়ে বাচ্চা মারা গেছে। আরে ছোট বাচ্চা মারা গেছে, অনেকে আহত হয়েছে। হালকা একটু নড়াচড়া, হালকা 6.5 মনে হয়, এতটুক। এই হালকা নড়াচড়া যদি 100% নড়াচড়া পৃথিবী দেয়, কেউ কি টিকতে পারবো? হ্যাঁ, দুলার মতো উঠতে থাকবে, ঠিক না বেঠি? বিল্ডিং ফোল্ডিং কিচ্ছু থাকবে না। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ বলেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা।
আল্লাহ বলেন এই জমিনটা ইদা যখন সুলজিলাতিল আরদু, আরদুন হলো মাটি, এই পৃথিবীটা এই জমিনটা যখন আপন কম্পনে জিলজালাহা আয়, জিলজালাহাল আরদ, জমিনটা যখন আপন কম্পনে যেদিন কম্পিত হবে, কিয়ামতের সেই আলামত। পৃথিবীটা যখন নিজে কম্পিত হবে, কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে, পৃথিবীর সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়বে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীটা নিজ ইচ্ছায় কাঁপবে। যখন আল্লাহ বলবেন কাঁপো, কম্পন সৃষ্টি হবে, নিজ ইচ্ছায় যখন কাঁপবে, তখন কি হালকা কাঁপবে? ইচ্ছা স্বাধীন, তখন নাচা শুরু করে দিবে, পুরা পৃথিবীটা তুলার ঢেরের মতো উঠতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু, খরাজা ইয়াখরুজু শব্দের অর্থ হলো বের হওয়া। খরাজা সে বের করলো, আখরাজা বাবে ইফাল থেকে আসলে তখন অর্থ হয় সে বের করলো। খরাজা ইয়াখরুজু বের হওয়া, সে একজন ব্যক্তি বের হলো। আর আখরাজা ইয়াখরুজু বাবে ইফাল থেকে আসলে সে অন্যজনকে বাহির করলো। এই জমিনটা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটা সেদিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জমিনের ভিতরে সোনা আছে, রূপা আছে, তেল আছে, খনিজ পদার্থগুলা, পেট্রোল আছে, তেল আছে, গ্যাস আছে, জমিনের নিচে সব কিছু আল্লাহ রেখে দিয়েছেন। আমার আল্লাহ জমিনের ভিতরে এত সম্পদ, এই জমিনের ভূগর্ভে রেখে দিয়েছেন। পৃথিবীতে এত সম্পদ নাই। আজকে যদি খনিজ সম্পদ আল্লাহ তেল বন্ধ করে দেয়, তামাম পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। আমার আল্লাহ যদি জমিন থেকে পানি বন্ধ করে দেয়, তামাম পৃথিবীর মানুষ নয়, শুধু তামাম পৃথিবীর মাখলুকাত মরে চৌচির হয়ে যাবে। আমার আল্লাহ পাক যদি সমুদ্র বন্ধ করে দেয়, সমুদ্রের পানিকে যদি আল্লাহ শক্ত হতে বলে দেন, শক্ত হয়ে যায়, তামাম পৃথিবীর মানুষ পানি পাবে না, জমিন থেকে পানি উঠাইতে পারবে না। আল্লাহ নদীর যদি পানি আল্লাহ শক্ত করে দেয়, সমুদ্রের পানি যদি আমার আল্লাহ শক্ত করে দেয়, তাহলে পৃথিবীর কোনো মানুষ তো দূরে থাক, একটা জীবজন্তু পশু পাখি পৃথিবীর বুকে জীবিত থাকবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ পারে কি পারে না? আজ আমরা নাফরমানি করি, একটু চিন্তা করি না। টিউবওয়েল গাড়তেছি, ঘটঘটা পানি উঠেবি খাইতেছি, দেয় কে? কে দেয়? মিষ্টি পানি আল্লাহ তাআলা দিচ্ছেন। আমরা গাছ বৃক্ষ তরুলা থেকে ফল খাচ্ছি, যদি একটা গাছও আম না ধরে, জাম না ধরে, কাঁঠাল না ধরে, তাহলে কি আমরা খাইতে পারবো? আল্লাহ যদি বন্ধ করে দেয়, কারো ক্ষমতা আছে এগুলো বানাইতে পারবে? আল্লাহ যদি বলে ধান রোপণ করেছি, সে একটাও হবি না, কারো ক্ষমতা আছে খাইতে পারে? এই জমিন থেকে উৎপন্ন হয়, এই জমিনের ভিতরে আল্লাহ অসংখ্য অগণিত সম্পদ এই জমিনের নিচে আমার আল্লাহ পাক রেখে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها। আমার আল্লাহ বলেন, মানুষ বলবে হায়রে কি হলো, জমিনের কি হলো? হাসরের ময়দানে এই মাটি সব কিছু বৃত্তান্ত আলোচনা করে দিবে। বান্দার জীবনের সব কিছু মাটি আলোচনা করে দিবে। মানুষের মাটির তৈরি কিসের তৈরি? জোরে বলেন কিসের তৈরি? মিনহা খালাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোকে এই মাটি থেকে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরেই আমি আল্লাহ আবার তোকে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক এই মাটি থেকে আপনাকে হাসরের ময়দানে পুনরুত্থিত করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মাটিতে নিয়ে যাবে। মানুষের কখন মরণ আসে কেউ বলতে পারে না।
আজকে আমার এলাকায় আমার এক মুসল্লি আমজাদ হুসাইন সাহেব, উনি রহিম খার ভাগিনা মনে হয়, আজকে মারা গেলেন। উনি কিন্তু তেমন বয়স হয় না, জুয়ান মানুষ, কোটি কোটি টাকার সম্পদ। আজকে আমার সেই মসজিদ মাঠে সেইখানে ওনার জানাজা হলো। ওনার জানাজায় যে এত মানুষ হবে, মাগরিবের পরে জানাজা হয়েছে, এত মানুষ হবে আমি কল্পনাও করতে পারি নাই। আমার মসজিদের মাঠ এটা 2টার সমান, প্রায় মাঠ বলে রাস্তা পর্যন্ত লোক চলে গেছে। আমি সর্বশেষ, অন্যজনে জানাজা দিয়েছে, আমি সর্বশেষ কাতারে গিয়ে দাঁড়িয়েছি। এত মানুষ ওনার জানাজায় হয়েছে, কেউ বিশ্বাসই করবে না যে উনি মারা যাবে। হঠাৎ করে ঢাকায় নিয়ে গেছে, সেখান থেকে লাশ বাড়িতে ফিরে আসছে। আজ কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে, ব্যাংক ব্যালেন্স পড়ে আছে। ওনার বাড়ি আমার মসজিদের পাশে, এত বড় বাড়ি, ঘেট করা বাড়ি, বিল্ডিং, এত বড় বাড়ি পড়ে আছে, বিছানা পড়ে আছে, শাহী বিছানা পড়ে আছে, উনি নাই। এই ক্ষমতা কার? আল্লাহর। এই ক্ষমতা আল্লাহর। আল্লাহ বলেন এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে মাটিতেই নিয়ে যাব, এই মাটি থেকে আবার হাসরের ময়দানে পুনরুত্থিত করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত মাখলুকাত বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন। বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ, খেয়াল করেন তাফসীর, লাম একটা তাকিদ, কদ একটা তাকিদ। আল্লাহ তাকিদ দিয়ে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা, আমি আল্লাহ পাক মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি বানি আদমা, এই বনি আদমকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের উপরে আমি আল্লাহ বান্দারে তোর সম্মান আমি আল্লাহ দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে জলে স্থলে আমি আল্লাহ বহন দিয়েছি, বাহন দিয়েছি। জলের মধ্যে তোমরা নৌকা নিয়ে, স্টিমার নিয়ে, বিভিন্ন যান্ত্রিক নৌযান নিয়ে তোমরা চলাফেরা করো, এই ক্ষমতা দিয়েছি কে? নৌকা পানির উপর ভাসে, এই ক্ষমতাটা কে দিয়েছে? তলিয়ে যাওয়ার কথা, পানিটা শক্ত করে জমাট বেঁধে থাকি বিদায় নৌকাটা উপরে থাকে। পানি যদি ছেড়ে দেয়, যদি শক্তি না করে, নৌকা উপরে থাকবে। আজকে আপনি দেখেন বিমান, রকেট লঞ্চার, যুদ্ধ বিমান, বিভিন্ন ধরনের হেলিকপ্টার আকাশে উড়ে, বাতাসের উপর দিয়ে উড়ে, রাখেন কে? জোরে বলেন কে রাখে? আমার আল্লাহ রাখেন। আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক বলেন বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া রাযাকনাহুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দিয়েছি মিনাত তাইয়্যিবাতি, পবিত্র উত্তম শ্রেষ্ঠ রিজিক আমি আল্লাহ তোমাদের দিয়েছি। আল্লাহু আকবার। বলবেন শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ কেমনে দিলেন রিজিক? একটা গরু মারা গেলে মানুষে খায় না কুকুরে খায়? কুকুরে খায়, সিগালে খায়, পোকামাকড়ে খায়, ওটা মানুষের খাদ্য থাকে না। পবিত্র যখন থাকে, গরুটা যখন জীবিত থাকে, মানুষের খাদ্য হয়। আমি পায়খানা করলাম, আমি আমার ভিতরে উচ্ছিষ্ট ফেলে দিলাম, এটা কিন্তু মানুষের খাবার নয়, এটা হলো অন্য জন্তুর খাবার। আল্লাহ পাক যেটা বান্দাকে দিয়েছেন সেটা হলো পবিত্র খাবার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। উত্তম রিজিক বান্দা আমি তোমাকে দিয়েছি। গোশত খেয়ে হাড্ডিটা ফেলে দাও, এটা কুকুরে খায়। গোশত খেয়ে হাড্ডি ফেলে দাও, মাছ খেয়ে কাঁটাটা ফেলে দাও, সেটা কুকুরের খাবার। আমি আল্লাহ পাক তোমাদেরকে উত্তম খাবার দিয়েছি, আমি আল্লাহ তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়ে দান করেছি। আমি আল্লাহ কেন দিয়েছি রে বান্দা? আমি যে হাদিসটা আলোচনা করেছি, হাদিসে কুদসি, আল্লাহর রাসূল বলেন আদ দুনিয়া খুলিকতু। আল্লাহর রাসূল বলেন দুনিয়াটা সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য।
আল্লাহ পাক বলেন হাদিসে কুদসির মধ্যে, দুনিয়াটা সৃষ্টি করা হয়েছে, তাম দুনিয়াটাই মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর বান্দারে তোমাকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাম দুনিয়ার যাহা কিছু দেখি সব কিছু সৃষ্টি করেছেন আপনার জন্য, আপনার খাদেম হিসাবে পৃথিবীর যা দেখতে পায়, কিন্তু আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে আখিরাতের জন্য। আখিরাতের সে উত্তম প্রতিদান দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য, না হয় জাহান্নাম দেওয়ার জন্য, দুইটার একটা কথা ঠিক নেবে ঠিক। আল্লাহ বলেন সম্মান দিয়েছি, আখিরাতের জগতে তোমাদেরকে আমি সম্মান দেব। আর তুমি কি চলতেছো বান্দা, এমনি আমি তোমাকে ছেড়ে দেব? নো নেভার, কখনো নয়। আমি তোমাকে এমনি ছাড়তে পারি না বান্দারে। আমি তোমাকে যেরকম দামি করে সৃষ্টি করেছি, তোর হিসাবও আমি দামি সেইভাবে কঠিন ভাবে আমি হাসর ময়দানে তোর হিসাব নিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমি যখন একটা অন্যায় করি, আপনি যখন একটা অন্যায় করেন, আপনার বিরুদ্ধে একটা মামলা হয় থানায়। এই মামলা হওয়ার পর যখন আপনার বিরুদ্ধে মামলা হয়, সেখানে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? সাক্ষী ছাড়া মামলা খারেজ, সাক্ষীর প্রয়োজন হয়। এই মামলাটা যখন ম্যাজিস্ট্রেট কোর্টে উঠে, ম্যাজিস্ট্রেট কোর্টে যখন মামলাটা চলে, ম্যাজিস্ট্রেট কোর্ট আমার বিরুদ্ধে দিয়ে দিল সব কিছু। আমি সেখান থেকে আপিল করে জজ কোর্টে কেসটাকে নিয়ে গেলাম, সেখান থেকে আমার বিরুদ্ধে। আমি সেখান থেকে আপিল করে আমি হাইকোর্টে নিয়ে গেলাম, সেখানেও দেখলাম আমার পক্ষে বিচার আসে না। সেখান থেকে আমি আপিল করে বাংলাদেশের সর্বশেষ কোর্ট সুপ্রিম কোর্টে যখন আমার মামলাটা চলে যায়, সেখান থেকেও হাকিম সাহেব যখন, বিচারক যখন আমার বিরুদ্ধেই লিখে দেয়, আমার কি আর ক্ষমতা আছে আপিল করার মতো? বিশ্ব আদালতে আমার মতো সদরুদ্দির কেস নিবে? এটা তো আন্তর্জাতিক মামলা নয়। আমি যদি বলি না, আমি সুপ্রিম কোর্টের এই আইনকে আমি মানি না, আমার বিরুদ্ধে আসছে এই মামলা আমি মানি না, এই বিচার আমি মানি না, হয়তো আমাকে বাংলাদেশ থেকে ঘাট ধরে তাড়িয়ে দিবে, না হয় ঘাট ধরে আমাকে 14 শিকের ভিতরে ঢুকাইয়া দিবে। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। কিন্তু হাসরের ময়দানে একটা আদালত, বন্ধুরে আমার, একবার যদি আপনি ধরা খেয়ে যান, আপিল করার মতো আর কোনো জায়গা নেই। আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন, তাম পৃথিবীর মানুষ আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ একা বিচারক, ওনার কোনো দ্বিতীয় আর কেউ নাই যে আমরা আপিল করে অন্য কোর্টে যাব। বান্দারে চিন্তা করে দেখো, ওই কোর্টে যদি একবার ধরা খেয়ে যায়, ওই কোর্টে যদি একবার যদি আমার মামলাটা উঠে যায়, কি অবস্থা হবে? বান্দার আর কোনো উপায় থাকবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য হাসরের ময়দানের বিচারের নিয়ম এরকম। আল্লাহ আপনাকে এমনি দুনিয়ায় ছেড়ে দেয় নাই। আমার আল্লাহ পাক দুনিয়ায় আপনাকে ছেড়ে দিয়ে আপনার পিছনে 4 ধরনের প্রহরী আমার আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার পিছনে লাগিয়ে দিয়েছে। জোরে বলেন কয় ধরনের? 4 ধরনের, প্রত্যেকের পিছনে 4 ধরনের প্রহরী আমার আল্লাহ লাগিয়ে দিয়েছে। 24 আওয়ার্স, 24 ঘন্টা এই প্রহরীগুলো আপনার পিছনে লাগা আছে। আপনি কি করেন না করেন, আপনি ঘুমান, আল্লাহর প্রহরীরা ঘুমায় না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি ঘুমিয়ে পড়েন, আল্লাহর প্রহরীরা ঘুমায় না। 24 ঘন্টা আপনার পিছনে সার্ভিস দিচ্ছে। এই ক্ষমতাটা কার? এরা ঘুমাইতে পারবে না, সার্ভিস দিচ্ছে। হাসরের ময়দানে এই প্রহরীগুলা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আপনার মামলার সাক্ষী হবে। হয়তো বা আপনার পক্ষে, না হয় বিপক্ষে, হয় পক্ষে না হয় বিপক্ষে, দুইটার একটা। 1 নাম্বার রাজ সাক্ষী হাসরের ময়দানের 1 নাম্বার রাজ সাক্ষী হলো এই জমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। এই জমিন হাসরের ময়দানে সব কিছু আপনার বৃত্তান্ত বলে দিবে। 1 নাম্বার সাক্ষী হবে এই জমিন। খর্দু সাতিয়ান এই মসজিদের এই মাহফিলের এই জায়গায় বসে আজকে দিনের আলোচনা শুনছেন। হাসরের ময়দানে এই জমিনটা বলবে, আল্লাহ রে, তোমার অমুক বান্দা আমার উপরে বসে এই বান্দা দিনের আলোচনা শুনেছিল, আল্লাহ রে এর খাতিরে জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দাও।
এইটুক সময়ের জন্য আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক নেবে, ঠিক মাফ করে দিতে পারে। এই জমিন সাক্ষী দিবে আল্লাহ। খর্দ সাতিয়ানের এই রাস্তা দিয়ে বান্দা হেঁটে হেঁটে গুনার কাজে চলে গিয়েছিল, যাত্রার প্যান্ডেলে চলে গিয়েছিল, গানের থিয়েটারে চলে গিয়েছিল। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বান্দা খারাপ কাজের দিকে চলে গিয়েছিল। এই রাস্তাটা আপনার হয়তো পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী দিবে। এই জমিনটা সাক্ষী দিবে, এই রাস্তাটা সাক্ষী দিবে, এই চেয়ারটা সাক্ষী দিবে যে মাটির উপরে বসে আছে এই মাটি, এই চেয়ারের নিচের মাটি সাক্ষী দিবে। ডাক দিয়া বলবে, রে মাবুদ মাওলা পরওয়ার আলম দেগার, ক্ষমতার চেয়ার পেয়ে বান্দা ক্ষমতার চেয়ারে বসে বান্দা লক্ষ লক্ষ টাকা ফাইলে সই করে চুরি করে বিদেশে পাচার করেছিল। এই চেয়ারের নিচের এই জমিনটা সাক্ষী দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জমিনটা সাক্ষী দিবে, আয়নাগরের সেই জমিনটা সাক্ষী দিবে, আল্লাহ আমার এই ঘরের ভিতরে, এই জমিনের ভিতরে নিরপরাধ আলেমদেরকে ধরে হাত পা বেঁধে কষ্ট দিয়েছে, দিন রাত ঘুম পাড়তে দেয়নি, তাদেরকে টর্চার সেলের ভিতরে ঢুকে টর্চার করেছে, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে নিয়ে আয়নাগরে ঢুকিয়ে টর্চার করেছে, মেরেছে। ওই জমিনটা, ওই জায়গাটা সেদিন হয়তো আপনার পক্ষে সাক্ষী দিবে, না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জমিন সেদিন সাক্ষী দিবে। মিয়া আপনি কোথায় কি করেছেন না করেছেন, পুরা সাক্ষীটা এই জমিন সেদিন দিবে। হাসরের ময়দানে যখন এই জমিনটা সাক্ষী দিবে, বান্দা তখন দেখবে জাহান্নামটা সামনের দিকে আসে। আমরা প্রত্যেকেই ভয়ের চোটে দৌড়াদৌড়ি করতে থাকবো, কিন্তু আল্লাহর দরবারে যখন আল্লাহ বিচার কার্য পরিচালনা করবেন, কেউ আর দৌড়ানোর মতো ক্ষমতা নেই, ঠায় দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেন, হাসরের ময়দানে সেদিন কোনো দলে কাজে আসবে না। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত শিবির করে, কে ইসলামী আন্দোলন বাংলাদেশ করে, কে খেলাফত মজলিস করে, কে জাসদ করে, কে বাসদ করে, কে এনসিপি করে, যে যে দল কেনা করুক না কেন, কোন দল সেদিন কাজে আসবে না। একা একা আল্লাহর দরবারে আমাকে হাজিরা দিতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি কই পাইলাম? সূরা মরিয়মের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লুহুম আতিহি, সেই দিন তারা আসবে, প্রত্যেকটা বান্দা সেদিন আল্লাহর দরবারে যাবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। ফারদা শব্দের অর্থ হলো একা একা আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আমার ভাই বেরাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদের সাথে নিয়ে আমি আজকে গুনার কাজ করি, এই বন্ধু সেদিন আমার পাশে থাকবে না, আমার বিবি আমার পাশে থাকবে না, কেউ আমার পাশে থাকবে না। একা একা আল্লাহর দরবারে আপনাকে আমাকে হাজিরা দিতে হবে। আল্লাহ যেদিন বিচার কার্য পরিচালনা করবেন, আমার तमाम জীবনের সব কিছু আমার আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। আল্লাহু আকবার। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। একা সেদিন আল্লাহর দরবারে আপনাকে আমাকে হাজিরা দিতে হবে। সেদিন যারা আমার সাথে গুনাহ করেছিল তারা নেকের দিক দিয়ে আমার শরীক হবে না, গুনাহের দিক দিয়ে তারা শাস্তির দিক দিয়ে আমার সাথে শরীক হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জমিন এক নাম্বার সাক্ষী দেবে। তখন মানুষগুলো ডাক দিয়ে বলবে, আমার মতো মানুষকে যখন দাঁড় করাবে, ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নাম দেখে কলিজা শুকাইয়া যাবে, ভয়ের চোটে মানুষ জাহান্নামে যাইতে চাবে না। আহারে জাহান্নামে গেলে তো সব পুরি ছাই হয়ে যাবে। ভয়ের চোটে মানুষ মিথ্যা বলতে তখন প্রস্তুতি নেবে। ডাক দিয়া বলবে, আল্লাহ এত বড় পাপী আমি ছিলাম না, এত বড় গুনাহ আমি করি নাই। কে বলছে? এই জমিন সব মিথ্যা বলতেছে। এত গুনাহ আমি করি নাই, আমি তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তাম, আমি তো কোনোদিন মানুষের ক্ষতি করতাম না, গান বাজনার থিয়েটারে আমি যাই নাই, এত গুনাহ আমি করি নাই। এই মাটি সব মিথ্যা বলতেছে। মাওলারে, এই মাটির সাক্ষ্য আমি গ্রহণ করতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে তুমি এতই চালাক, তুমি মনে করেছো আমার চাইতে তুমি বেশি চালাক। ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল
মাকিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহর সাথে চালাক পৃথিবীর জমিনে কেউ আছে? হ্যাঁ, বান্দা সেদিনও চালাকি করবে, মনে করবে যে আল্লাহ মনে হয় কিছু বোঝে না। সেদিন চালাকি করবে, বলবে আল্লাহ জমিন মিথ্যা বলতেছে, অতএব এই সাক্ষী আমি নিতে পারতেছি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আরে বান্দা, রে বনি আদম, মনে করেছো আমি আল্লাহ পাক একটা সাক্ষী নিয়ে বসে আছি? না রে বান্দা, না। ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম। আমি এই জমিনের সাক্ষীকে আমি সাক্ষীকে আমি ক্যান্সেল করে দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম। আমার কাছে আর একটা অপশন আছে বান্দা, কি মনে করেছো তুমি? আল্লাহ পাক তখন প্রত্যেকটা বান্দার রেজিস্টার খাতা, জীবনের রেজিস্টার খাতা, প্রত্যেকটা মানুষের জীবনের রেজিস্টার খাতা আছে, সেটাকে বলা হয় আমল। সেটাকে কি বলা হয়? জোরে বলেন, কি আমল বলা হয়? আল্লাহ পাক আমল নামাটা হাতের মধ্যে তুলে দিবে, বান্দারে এই নাও, জমিনকে তুমি মিথ্যা প্রতিপন্ন করতেছ, আমি বাদ দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক দ্বিতীয় অপশন আর একটা সাক্ষী আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। এই নাও তোমার সারা জীবনের আমল নামা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ আমল নামা হাতের ভিতরে দিয়ে ডাক দিয়ে বলবে, বান্দারে ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ো, এই আমল নামাটা তুমি পড়ো। কাফা, যথেষ্ট, বিনাফসিকাল ইয়াউম, আজকের দিনের জন্য, আলাইকা হাসিবা, আজকের দিনের জন্য তোমার বিচার তুমি নিজেই করো। আমি আল্লাহ পাক তোমার জীবনের সব আমল নামা আমি লিখে রেখেছি। বান্দারে নাও, এই আমল নামার মধ্যে সব কিছু আছে, প্রমাণাদি। বান্দারে তোমার এই আমল নামাটা তুমি পড়ে এবার তুমি তোমার বিবেক দিয়ে, তোমার নলেজ দিয়ে, তোমার বুদ্ধি দিয়ে, তোমার বিবেকী একটা আদালত আমি আল্লাহ দিয়ে দিলাম। আমার বিচারের দরকার নাই বান্দারে, তুমি নিজের বিচার নিজে করে দেখো, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, নিজের ফায়সালা নিজে করে যেদিক ইচ্ছা তুমি সেদিক চলে যাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমলনামা হাতের ভিতরে তুলে দিবেন, বান্দা নাও, এবার পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন, বান্দা পড়, তুই তোর জীবনে কি কি করছিস না করছিস সব এখানে লেখা আছে। অতএব দেখে এবার বিচার করিয়া তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, নিজে বুঝে তুমি সেদিক যাও। আমি আল্লাহ তোমার আর কিচ্ছু বলবো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখবেন অনেক গাড়ির পিছনে লেখা আছে, মানুষের বিবেকই সবচেয়ে বড় আদালত। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন কিনা? ভালো মন্দ সে বোঝে না, প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো মন্দ বোঝে, এই বিবেক আল্লাহ দিয়েছে। বলবে পড়ো। বান্দা আমল নামাটা হাতের ভিতরে দিয়ে এবার ধীরে ধীরে চোখ বোলায় দেখবে, হায় রে, আমার জীবনে যাহা কিছু করেছি কোনো কিছু বাদ দেয় নাই। গোপনে একদিন আমি অমুক বাড়ির একটা বাগুন চুরি করছিলাম, গাছের রাইতে গোপনে অমুক বাড়ির একটা পেঁপে চুরি করেছিলাম, অমুক বাড়ির কাঁঠাল চুরি করেছিলাম। পৃথিবীর কেউ দেখে নাই, বাড়িওয়ালাও জানে না, আমার বন্ধু বান্ধব কেউ জানে না, আমার বাবা মা কেউ জানে না। অতিশয় গোপনে আমি কাজটা করেছিলাম। সেদিন দেখবে এই গোপন জিনিসটাও আমল নামার ভিতরে লেখা আছে। সুবহানাল্লাহ। কেউ জানে না, জানে কে? আল্লাহ। বান্দা মনে মনে সংকল্প করেছিল গুনার কাজ করবে, হয়তো করে নাই, মনে মনে করেছে, সেটা কিরামান কাতিবুনও জানে না, জানে কে? আল্লাহ জানে। দেখবে আর এটা তো মনে মনে আমি ধারণা করেছিলাম, সেটাও এখানে কেন হাজির? বান্দা চিন্তা করবে, হায় রে, আমার সব কিছুর মধ্যে লেখা রয়েছে। আমার আল্লাহ পাক সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ ঘোষণা করেন, অবদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, কথা কইতে কষ্ট হয় কেন? খিচুড়ি কি হইছে না রান্না? খাওয়ায়া দিই আগে, শক্তি বাড়বে না। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি যেগুলো কোরআন এবং হাদিস থেকে, খুব খেয়াল করেন, আপনার জীবনে কাজে লাগবে। আল্লাহ পাক বলেন, অবদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি।
অবুদিয়াল কিতাব মাজহুলের সিগা, কিতাব হাজির করা হবে, কিতাব হাজির হবে, আমলনামাটা হাজির হবে। হে নবী, আপনি দেখতে পাইবেন অপরাধীদেরকে সেই দিন, বিশ্বাসঘাতক বান্দাদেরকে নবী গো আপনি তাকিয়ে সেদিন দেখতে পারবেন। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, এই আমলনামা হাতের ভিতরে পাওয়ার পর আমলনামা দেখিয়া তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, থরথর করে আমলনামা দেখে কাঁপতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে বান্দার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে পরে থরথর করে কাঁপবে পাপী বান্দা। ডান হাতে আমলনামা যাদের দিবেন, নেককার বান্দার আমলনামা নিয়ে দৌড়ে বাবার কাছে যাবে, আব্বা দেখো আমি আমার কপাল কত ভালো, বলছিলাম না আল্লাহ আমাকে মাফ করবে। গ্রামের লোকজনকে দেখাবে, দেখো আমার আমলনামা কত ভালো। সকলেই ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, দেখাবে। যাদের আমলনামা বাম হাতে চলে আসবে চোখের পানি ছেড়ে দিবে, দেখবে জীবনের ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ইয়াকুলুনা, সেই দিন অপরাধীর দল বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় রে দুর্ভোগ আমাদের। মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব রে, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সূক্ষ্ম জিনিসটাও আমার আল্লাহ পাক বাদ দেন নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেদিন মানুষ হাহুতাশ করবে, দেখবে কোনো কিছু বাদ দেয় নাই। বান্দার হঠাৎ বুদ্ধি ডাক দেয়া বলবে রে মাওলায়ে কারীম, আমি এত বড় পাপী ছিলাম না, এত বড় গুনার কাজ আমি করি নাই। হায় মাবুদ মাওলা পরওয়ার আলম দিগার, আমার মনে হইতেছে বান্দা জাহান্নামে যাইতে চাইবে না। ভয়ের চোটে বান্দা জাহান্নাম দেখে ভয়ের চোটে কলিজা শুকিয়ে যাবে। ডাক দিয়ে বলবে আল্লাহ রে, এই আমল নামাটা মনে হয় আমার না ভুলে আইছে। আমার মনে হয় এই আমল নামাটা হয়তো ঘিউরের কারো হবে, নামে নামে জমে টেনে গেছে। আমার বাপের নাম যা, আমার নামও যা, আমার বাপের নাম যেরকম আছে ওই ঘিউরের তার নাম যা, তার বাপের নামও তাই। মনে হয় তার আমল নামাটা আমার না, আমি জাহান্নামে যাইতে চাই না। আল্লাহর আমল নামাটা আমার না ভুলে চলে আসছে, এর সাক্ষ্য আমি গ্রহণ করতে পারি না। আল্লাহ পাক বলবেন বান্দারে, জমিনটাকে আমি সাক্ষী বানিয়েছিলাম, তুমি ক্যান্সেল করে দিয়েছো। 2 নম্বরে তোমার আমল নামা বান্দারে আমি তোমার হাতে তুলে দিয়েছি, তাও তুমি বলো আমল নামাটা তোমার না অন্য কারো। আমল নামাটা যারা লিখেছে তাদেরকে আমি সাক্ষী হিসাবে তোমাদের সামনে পেশ করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলবে ঠিক আছে মানলাম, আমল নামাটা তোমার না। বলি না, হয়তো অন্য কারো। জাহান্নামে মানুষ যাইতে চাইবে না, চালাকি করবে আল্লাহর দরবারে, মনে করবে যে বাঁচা যায় কিনা। দুনিয়ার কেস কালেকশনে ঘুষ দিয়া সেটা পার পাওয়া যায়, হাসাকে মিশা, মিশাকে হাসা বানানো যায়, ঠিক না বেঠিক? দুনিয়ার বিচার এরকম করা যায়, কিন্তু আল্লাহর সামনে নয়। আল্লাহর বিচারে আল্লাহ তো ঘুষ গ্রহণ করে না, কোনো ফেরেশতারা ঘুষ খায় না। আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে আজরাইল ঘুষ খাইছে, জিবরাইল ঘুষ খাইছে, মিকাইল ঘুষ খাইছে? শুনছেন কোনো ফেরেশতা ঘুষ খায়? কোনো ফেরেশতা ঘুষ খায় না। হাসরের ময়দানে কোনো ঘুষ কাবারির কারবার নাই। ইনসাফের বিচার করবেন একমাত্র আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইনসাফের বিচার করবেন আমার আল্লাহ। ডাক দিয়ে বলবে রে বান্দা, ঠিক আছে এই সাক্ষীটাও কেউ আমল নামাটাও কেউ আমি ক্যান্সেল করে দিলাম, আদার সাইডে আমি রেখে দিলাম। বান্দারে আমল নামাটা যারা লিখেছে আমি আল্লাহ পাক সেই কিরামান কাতিবিনদেরকে তোমার সামনে হাজির করলাম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনকে আমার আল্লাহ পাক আপনার সামনে যখন উপস্থিত করবে, কিরামান কাতিবিনদেরকে ডেকে ডেকে বলবে, এই বান্দার এগুলো তোমরা ভুল লিখেছো কিনা? বলবে না মাওলানা, 24 ঘন্টা তো আমরা সার্ভিস দিয়েছি, 24 আওয়ার্স আমরা সার্ভিস দিয়েছি। বান্দা ঘুমিয়েছিল, আমরা ঘুমাই নাই।
বান্দা ঘুমিয়েছিল, আমরা ফেরেশতারা ঘুমাই নাই। 24 ঘন্টা আমরা তার সার্ভিস দিয়েছি। জীবনে যা যা করেছি আমরা সব কিছু লিখে রেখেছি। আল্লাহ রে, আমাদের তো ভুল হয় নাই। ইয়া রাব্বাল আলামিন, আমরা তো ভুল করতেই পারি না। ইয়া আল্লাহ, আমরা তো অন্য কোনো কাজ করি না, আমাদের খাওয়া দাওয়া নাই, সংসার নাই, অন্য কোনো চিন্তা নাই। তুমি যে হুকুম করেছো সেই হুকুমের তাবেদারি করি রে মাওলা। আমরা তো ঘুমাই নাই, যা কিছু করেছে সব কিছু লিখে রেখেছি। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, কিরামান কাতিবিনরা কি বলে বলো তো এবার। বান্দা বলবে, বান্দা বড়ই চালাক, ডাক দিয়া বলবে, মাওলা রে, কিরামান কাতিবিন কি বলে? এই কিরামান কাতিবিনদের জীবনে আমরা দেখি নাই। আল্লাহু আকবার। কেউ কি দেখছেন কিরামান কাতিবিন? ফেরেশতাকে দেখা যায় বিশ্বাসের উপরে যে আমাদের সাথে আল্লাহ কিরামান কাতিবিন রেখেছেন। এই বিশ্বাস আমাদের যে তারা সর্বক্ষণ 24 ঘন্টা আমাদের পিছনে সার্ভিস দিচ্ছে, সব কিছু তারা লিখে রাখতেছে। এই দুনিয়ার মানুষ সিসি ক্যামেরার ফুটেজকে আউড়িয়ে দেওয়া যায়, স্যাটেলাইটের চক্ষুকে, তীক্ষ্ণ চক্ষুকে আমরা সেটাকে আউড়াইতে পারি। শুধু তাই নয়, কোনো বান্দা যদি বিমানে চড়ে যদি আকাশেও চলে যায়, কোনো বান্দা যদি সাবমেরিনে ঢুকে যদি গভীর সমুদ্রের তলেও চলে যায়, সেইখানেও আমার আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? ওই যাইবেন আপনি, পালাবেন কোথাও আপনার জায়গা নাই। যেখানেই যান সেইখানেই আমার আল্লাহ পাকের ফেরেশতা উপস্থিত। ফেরেশতা না হলেও সমস্যা নাই, এই জমিনটাও সেইখানে আছে। সুবহানাল্লাহ। আপনি বাঁচবেন এত সব? মানুষ জাহান্নামকে দেখিয়া টালতে বালতে শুরু করবে, ভয়ের চোটে বলবে, আল্লাহ, আমরা জাহান্নামে যেতে চাই না। কিরামান কাতিবিনকে জীবনে কোনোদিন আমরা দেখি নাই। আল্লাহ যেহেতু এদের দেখি না, এর তো মিথ্যাও বলতে পারে, এদের সাক্ষী আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ পাক ওমা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি কতই চালাক, আমার চাইতেও মনে করেছো তুমি বেশি চালাক। রে বান্দা, জমিনকে আমি আল্লাহ প্রহরী হিসাবে নয়, শুধু সাক্ষী হিসাবে হাসরের ময়দানে আমি আল্লাহ তুলে ধরেছি। তুমি নাকচ করে দিয়েছ। আমলনামা তোমার হাতে তুলে দিয়েছি, বান্দারে তুমি সেটাও নাকচ করে দিয়েছো, আমি আল্লাহ মেনে নিয়েছি। কিরামান কাতিবিনকে হাজির করেছি, যারা 24 ঘন্টা তোমার পিছনে সার্ভিস দিয়েছে। বান্দারে, আমি জানি, আমি আল্লাহ জানি 24 ঘন্টা সার্ভিস দিয়েছে। আমি আল্লাহ কোরআনেও জানিয়ে দিয়েছি কিরামান কাতিবিন আছে। তাও বান্দা তুমি এদের সাক্ষী নিতে চাচ্ছ না। ঠিক আছে রে বান্দা, কিরামান কাতিবিনের এই সাক্ষীটাকে আমি আদার সাইটে রেখে দিলাম, এর সাক্ষীটাকে আমি ক্যান্সেল করে দিলাম। 4 নম্বরে আমার আর একটা সাক্ষী আছে। বান্দারে, এবার দেখবো কেমন করে তুমি আমার সেই সাক্ষীটাকে সরাইতে পারো, কেমন করে তুমি আমার সেই সাক্ষীটাকে নাকচ করে দিতে পারো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষীগুলো মনে আছে তো? 1 নাম্বার কি? 1 নাম্বার জমিন, 1 নাম্বার জমিন। 2 নম্বরে আমলনামা, 2 নম্বরে, 3 নম্বরে কিরামান কাতিবিন। 3টা সাক্ষীকে বান্দা ক্যান্সেল করে দিবে। মানুষ বড়ই চালাক, মাটিকে বলবে এই মাটি কি সাক্ষী দেয় না দেয় আমরা কবুল করতে পারি না, মিথ্যা। আমলনামা বলবে এটা ভুল, হয়তো অন্য কারো আমলনামা আমার কাছে এসেছে। কিরামান কাতিবিন দেখে বলবে না, এদের সাথে তো জীবনে কোনো দেহিই নেই, হয়তো এরা বানায়া বুনিয়ে আসছে। মানুষ এই চালাকি করবে।
আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে বান্দা, 4 নম্বরে আরেকটা অপশন আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। এইবার আমি দেখতে চাই বান্দারে তুমি কি করো, কি উপায় তোমার হয়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বান্দার মুখের ভিতরে মোহর মেরে দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণকুহরিকা দিয়েছেন, আমার আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়েছেন। এই সব কিছু কি আমার অধীন করে দিয়েছে। হাত দিয়ে ইচ্ছা করলে আমি একজনকে একটা থাপ্পড় দিতে পারি, আবার একজনের মাথায় হাত বলে আমি দোয়া করেও দিতে পারি। পা দিয়েছেন, পা দিয়ে আমি হেঁটে হেঁটে মসজিদের এই মাহফিলেও আসতে পারি। পা দিয়ে হেঁটে হেঁটে আমি গানের থিয়েটারেও যেতে পারি। আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, মুখ আল্লাহ তাআলা আমার ইচ্ছা স্বাধীন দিয়েছেন। মুখ দিয়ে আমি ইচ্ছা করলে আল্লাহর তাসবিহ জপতে পারি, আবার ইচ্ছা করলে মানুষের গীবাদও করতে পারি। এই জবান দিয়ে আমি মিথ্যাও বলতে পারি, সত্যও বলতে পারি। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার এই জিনিসগুলো তার ইচ্ছা স্বাধীন করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা স্বাধীন করে দিয়েছেন। আমি ইচ্ছা করলে হাত দিয়ে অন্যায়ও করতে পারি, আমি ইচ্ছা করলে হাত দিয়ে আবার মানুষের সেবায়ও লাগাইতে পারি। পারি কি পারি না? অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ দিয়েছেন, সব কিছু আমার ইচ্ছা করে দিয়েছেন। আল্লাহ পাক হাসরের ময়দানের ইচ্ছা স্বাধীন আমার আল্লাহ কেড়ে নেবেন। হাত সেদিন আমার ইচ্ছায় চলবে না, পাও সেদিন আমার ইচ্ছায় চলবে না, কান আমার ইচ্ছায় চলবে না, মুখ আমার ইচ্ছায় চলবে না, অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার ইচ্ছায় চলবে না। আল্লাহ ইচ্ছা স্বাধীন কেড়ে নেবেন। আমি ইচ্ছা করে যে কথা বলতেছি এটা আল্লাহ বন্ধ করে দিবেন। তার মানে আমার মুখের ভিতরে মোহর মেরে দিবেন। সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر اليوم সেই দিন নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক বলেন নাখতিমু, খতমা ইয়াখতিমু শব্দের অর্থ হলো সিলমোহর মারা। আল্লাহ বলেন নাখতিমু, আমি খতম মেরে দিব। আলা আফওয়াহিহিম, হামুন শব্দের অর্থ মুখ, আর তার বহুবচন হলো আফওয়াম। আল্লাহ পাক বলেন আমি তাদের মুখের ভিতরে সেদিন মোহর মেরে দিব, মোহর এঁটে দিব। সেই দিন তাদের হাত, তাদের পা, তাদের কর্ণকুহরিকা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকবে। হাতে বলবে, রে আল্লাহ, আমাকে দিয়ে বান্দা অন্যায় কাজ করেছে, আমাকে দিয়ে বান্দা মানুষকে থাপ্পড় মেরেছে, আমাকে দিয়ে বান্দা এই গুনার কাজ করেছে, এতটুক নেকির কাজ করেছে, এতটুক গুনার কাজ করেছে। পা বলবে, আল্লাহ, আমাকে দিয়ে হেঁটে হেঁটে বান্দা এই গুনার কাজ করেছে। আমার চোখ বলবে, বান্দারে, আমার চোখ ডাক দিয়া বলবে, আল্লাহ, এই চোখ দিয়া নিজের বিবির দিকে মহাব্বতের নজরে তাকাই নাই, নিজের বাবা মার দিকে কর্কশ নজরে তাকিয়েছে, বাবা মার দিকে রহমতের নজরে তাকাই নাই, পর নারীর দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়েছে, রাস্তাঘাটে ব্যাপারদা নারীদের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে। এই চক্ষু দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখে বান্দা পড়ে নাই, এই চক্ষু দিয়ে বান্দা পাপের উপন্যাসগুলো পড়েছে। এই চক্ষু সেদিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জবান সেদিন সাক্ষী দিবে। আল্লাহ ইচ্ছা করলে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারতো, তাসবিহ তাহলিল করতে পারতো, জিকির আজকার করতে পারতো, ভালো কথা বলতে পারতো। তা না করে বান্দা এই জবান দ্বারা গান গেয়েছে, বান্দা এই জবানের দ্বারা বান্দা মানুষকে গালি দিয়েছে, এই জবানের দ্বারা বান্দা মানুষের গীবাত করেছে, চগলখড়ি করেছে, 4 হোস্টেলে বসে। সুবহানাল্লাহ বলেন মিয়া। সেই দিন সাক্ষী দিবে, এই জবান সাক্ষী দিবে আপনি সারা জীবনে কি করেছেন না করেছেন। এই জবান সেদিন সাক্ষী দিবে, যেদিন আপনার পিঠে গুরজু মারা হবে। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু জিকির করি লা ইলাহা। আর এই জিকিরের তালে তালে একটু সামনে অগ্রসর হই। প্রধান বক্তা আসার আগে আপনারা একটু জায়গা ফিল করে নেন। আমি সৌন্দর্যটাকে বাড়িয়ে দিই, আমি ছোট্ট মানুষ, আমার কথাগুলো একটু শোনেন। আল্লাহর রাস্তায় একটু করে নড়াচড়া দেন। লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আজকে আমরা মানুষকে জবান দ্বারা গালি দেই, হাত দ্বারা সাধারণ মানুষ হলে তার গায়ে আমরা আঘাত করি। আমরা সুযোগ পাইলে মানুষের অন্যায় করি, সুযোগ পাইলে মানুষকে আঘাত করতে দ্বিধাবোধ করি না। আমার ক্ষমতা আছে, আমি মারি। এ মুসলমান, হাসরের ময়দানে সেদিন আপনার এই ক্ষমতা থাকবে না, সেদিন গদা থাকবে কার হাতে? জোরে বলেন, জোরে বলেন, কার হাতে? দাবার উপর মুগুর পড়লে সেই দিনে ঘাটের পাবার মন, সেই দিনে ঘাটের পাবা মন আমার কখন সই হবা, মন আমার কখনে তুমি সই হবা। যৌবন তো তোমার গেছে চলে, পথে নামো খেলা ফেলে তুমি, কোন দিনে পাতাল দাবার মন, কোন দিনে পাতাল দাবা। যৌবন তো তোমার গেছে চলে, পথে নামো খেলা ফেলে তুমি, কোন দিনে পাতাল দাবার মন, কোন দিনে পাতাল দাবা। ওরে এখন তোর গেল না দেখি রে মন, টেরা চলন বদল ভারে মন, টেরা চলন বদল ভা ও মন, কবে তুমি সই হবার মন, কখন তুমি সই হবা। দেখবেন কিছু মানুষ বুড়া হয়ে গেছে, যৌবন চলে গেছে, এখনো চোখ ফিরে না, আছে না নাই? টেরা চোখ, বুড়া হয়ে গেছে, তাও নিহা করার জন্য বুড়ি, আছে না নাই? মিথ্যা কথা বললাম না? অনেক যুবকরা আছে মনে করতেছে আরো কিছুদিন বাঁচবো, আর কিছুদিন আবুল তাবুল করে নেই, তারপরে বুইরে কালে গারা টুপি মাথায় দিয়া হিল্লাল্লাহ 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 মসজিদে বসে বসে একবার আল্লাহ ওয়ালা হয়া তারপরে ধীরে ধীরে যাবে। কি এরকম লোক আছে না নাই? সেই দিন আসার আগে, সেই দিন আসার আগে আপনি নিজেকে ঠিক করেন, আপনার চোখের হেফাজত করেন। চোখ সেদিন, এই চোখ সেদিন সাক্ষী দিবে, আমাকে দিয়ে পর নারীর দিকে এমন ভাবে তাকাইছে, আমাকে দিয়ে মানুষের দিকে কুদৃষ্টিতে তাকাইছে। চোখ সেদিন সাক্ষী দিবে, আমাকে দিয়ে আল্লাহ বাবা মার দিকে রহমতের দৃষ্টিতে না তাকাইয়া রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকাইছে। এই চোখ সেদিন সাক্ষী দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রে মুসলমান, আমরা একটু খেয়াল করি, হাসরের ময়দানে আপনার এই চোখ সাক্ষী দিবে, হস্তপদ একের পর এক সাক্ষী দিবে। সাক্ষী দেওয়ার পর বান্দা তখন অঝোর চোখে পানি কাঁদবে। ইচ্ছা স্বাধীন আল্লাহ মুখ থেকে কেড়ে নিয়েছে, মোহর মেরে দিয়েছেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমার হাত পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বান্দা শুধু কাঁদবে, চোখের পানি ছেড়ে প্রত্যেকটা বান্দা কাঁদবে। আল্লাহ পাক এবার মুখ খুলে দিবে, ইচ্ছা স্বাধীন দিয়ে দিবেন। বান্দা এখন কি হলো? তোমার হাত, তোমার পা, তোমার কর্ণকুহরিকা, তোমার জবান, তোমার কান, তোমার চোখ। বান্দা কি বলল? বান্দা সেদিন চোখের পানিগুলো ধা ধা করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবে, মাওলায়ে কারীম, রে আল্লাহ, আমি মনে করেছিলাম হাত আমার আমি ইচ্ছা মতো ব্যবহার করেছি, আমি মনে করেছিলাম পা আমার আমি ইচ্ছা মতো ব্যবহার করেছি, আমি মনে করেছিলাম কান আমার, চোখ আমার, আমি ইচ্ছা মতো আমার অঙ্গ প্রত্যঙ্গ আমি ব্যবহার করেছি। আল্লাহ রে, আমার জানা ছিল না আমি শুধু আমার বাদ বাকি অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, মাওলা রে, এক একটা তোমার পাহারাদার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বান্দা চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ, আমি মনে করেছিলাম
সবকিছু মনে হয় আমার, এই হাত আমার মনে করেছিলাম, আজকে যদি আমার বিরক্তি কথা কয়, আজকে ইচ্ছা স্বাধীন একজন একটা বসাই, কোনো সমস্যা নাই, নিজ ইচ্ছায় ব্যবহার করতেছি, পাও দেখুন লাথি মারতেছি, নিজ ইচ্ছায় ব্যবহার করতেছি। আমি আমার ব্রেন খাটিয়ে, বিদ্যা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে মানুষের পর নিন্দা করছি, মানুষের ক্ষতি সাধনের চেষ্টা করেছি, এই মাথা খাটিয়ে সেদিন সেটাও বলবে। একের পরে হস্তপদ চক্ষু সব কিছু আমার বিরুদ্ধে যেদিন সাক্ষী দিবে, বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে ধা ধা করে ছেড়ে দিয়ে সেদিন কাঁদবে, আল্লাহ একটাও আমার না মনে করেছিলাম আমার, সব কটাই তো কি এক একটা তোমার পাহারাদার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সেই দিন আমার কোনো কিছুতেই কাজে আসবে না। আল্লাহ বলেন ধন সম্পদ মাল ছেলে সন্তান এগুলো হলো তোমার দুনিয়ার চাকচিক্যর জিনিস। হাসরের ময়দানে বান্দারে তুমি আমার সামনে একা আসবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেদিন জমিন সবকিছু বের করে দিবেন। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন বন্ধুরে আমার, আপনি আল্লাহ তাআলা স্মৃতিগুলো রেখে দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছে, সেই দিন বের করে দিবে। আবু লাহাবকে দাবিয়ে দিয়েছে, বের করে দিবে। সেই দিন আমার আল্লাহ পাক কারুন নামক যে শয়তান ছিল তাকেও সেই দিন আল্লাহ পাক জমিন থেকে বের করে দিবে। পৃথিবীর জমিনে পৃথিবীর মাটির নিচে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সেদিন বের করে দিবে। মানুষ সেদিন আশ্চর্যান্বিত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে করজোরে মিনতি করি, আপনারা এখান থেকে কেউ উঠবেন না, উনি আলোচনা করবেন। সামনে 30 তারিখে আমি আপনাদের কাছে বলেছিলাম স্বামী স্ত্রীর 10টি আলোচনা আমি করেছিলাম, অধিকার মনে আছে কিনা? আছে। সামনে 30 তারিখে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কিচ্ছা কাহিনী নয়, কোরআন এবং হাদিস থেকে মহিলাদের জন্য মা বোনদেরকেও দাওয়াত দিয়ে যাই। পরের 10টি অধিকার আমি আলোচনা করব। এইদিকে মসজিদের নাম কি জানি না, এই সাইটে ইনশাআল্লাহ আপনাদের সামনে সেদিন দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।